হাই, আমি কৃষ্ণা নিয়ে চলে আসছি আরেকটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। দিনটি ছিল 27 এপ্রিল। সেদিন ছিল দাদার বিয়ে। কোনো কারণবশত ডেট পিছিয়ে যাচ্ছিল, যার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম মেয়ের বাড়ি পাটমাংনি ঝট বিয়া করে নিতে। না, তোমরা আবার ভুল ভাবো না কিন্তু যে আমরা জোর করে মেকে নিতে যাচ্ছি, এটা কিন্তু একদমই না। তো এখানে আমরা চলে আসলাম মেয়ের বাড়ি। এই সবকিছু কিন্তু আমার জন্যও নতুন। মুন্ডাদের বিয়ের ফার্স্ট আমি কিন্তু বরযাত্রী এসেছি। তো মেয়ের বাড়ির পক্ষ থেকে যা সব নিয়ম করছিল তা কিন্তু আমাদের সবার জন্য একদম নতুন, কারণ এগুলো আমাদের জানা ছিল না। ভাগ্যিস গ্রামেরই কিছু কাকিমারা ছিল, দিদিরা ছিল, যাদের এই নিয়মগুলো নিয়ে কিছু আবেগ হলেও জ্ঞান ছিল। ওই কাকিমারাই সবকিছু বলে দিচ্ছিল, কোথায় কি করতে হবে আর কি করতে হবে না সব বলে দিচ্ছিল। ফার্স্ট টাইম এই নিয়মগুলো দেখে ভালোই লাগছিল, কিন্তু সবকিছু বাড়িতে যা নিয়মগুলো করছিল এটাকে মুন্ডাদের মধ্যে লোটা পানি বা মেহমান এরকম কিছু একটা বলে। তো যাই হোক, ওনাদের নিয়ম অনুযায়ী ওনাদের বাড়ির নিয়ম সেরে আমরা চলে আসলাম মেয়ের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে থাকা জাগ্রত শিব মন্দিরে। কেমন লাগছে আমার নতুন দিদিকে? যতক্ষণ ওয়েট করতে হচ্ছিল বাড়ির মানুষদের জন্য, ততক্ষণে আমরা তুলে নিলাম অনেক সেলফি। যেহেতু আমার দাদার বিয়ে, সরি যেহেতু আমার ভাসুরের বিয়ে, যতই ভালো সাজি না কেন মাথায় তো রুমাল দিতেই হবে। চলো তাহলে এবার সবাই বিয়েটা দেখে নাও। ঠাকুরকে সাক্ষী রেখে দুই ফ্যামিলির সামনে আজ থেকে এনাদের নতুন জীবন শুরু। মানে নতুন দিদির দাদা আর বৌদি কন্যাদান করছে, তার সাথে পণ্ডিত মশাই সুন্দর করে এক একটা মন্ত্রের মানে বলে বুঝিয়ে দিচ্ছে দাদাকে। আর আমাদের দাদা কিন্তু একটু বেশি লাজুক, কথা খুব একটা বলে না। সিঁদুর পরানোর সাথে সাথে কমপ্লিট হলো আজকের বিয়ে। সকলে আশীর্বাদ করো এই নিউলি ম্যারিড কাপলদের। তো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে। টাটা।